गवर्नमेंट अफ वेस्ट बेंगल स्कूल एडुकेशन डायरेक्टरेटर पक्ष থেকে যে অ্যাপয়েন্টমেন্ট ব্রাঞ্চ এই পক্ষ থেকে 18/7/2024 তারিখ মেমো নাম্বার দিয়ে সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন মহাশয়দেরকে একটা বিষয়ে বিজ্ঞপ্তি বা আদেশ দেওয়া হচ্ছে। সাবজেক্ট হচ্ছে পে ফিক্সেশন ইন রেসপেক্ট অফ আইসিটি ইনস্ট্রাক্টর। এখানে ফলোয়িং মেমো নাম্বার দেওয়া হয়েছে 1086 FP2 ডেটেড 1/3/2024 অনুসারে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেই অনুসারে পে ফিক্সেশন করার নির্দেশ দেওয়ার জন্য মূলত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অল ডিস্ট্রিক্টকে এটা দেওয়া হচ্ছে। কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে যে আপনি অবগত আছেন যে কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট যে সমস্ত আইসিটি পার্সোনালদেরকে করা হয়েছিল তাদের রেমুনারেশন সম্পর্কে এই আদেশ আপনাকে দেওয়া হচ্ছে। এবং কোন আইসিটি পার্সোনাল যাদেরকে 192 আইটি ডেটেড মেমো নাম্বার অনুসারে 16/10/2020 এই মেমো নাম্বার অনুসারে যাদেরকে নিয়ে আসা হয়েছিল সেই সমস্ত আইসিটি পার্সোনালদের কথা বলা হচ্ছে এবং তাদের স্যালারি যে রেমুনারেশন তাদের রেমুনারেশন বাড়ানোর যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল গত 1/3/2024 এই তারিখে, সেখানে মেমো নাম্বার ছিল 1086 FP2। তো এই অনুসারে যে রেমুনারেশন বৃদ্ধির বিষয়টি আপনার অবগতির জন্য আনানো হচ্ছে এবং আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে এই পরিপ্রেক্ষিতে যে আপনি একটা ড্রাফট পে ফিক্সেশন তৈরি করুন এই সমস্ত আইসিটি পার্সোনালদের জন্য, কারণ যাদেরকে ফেজ নম্বর 1 থেকে 5 পর্যন্ত নিয়ে আসা হয়েছিল ওই 192 আইটি এই মেমো নম্বর অনুসারে 16/10/2020 তারিখের স্কুল প্রজেক্টের আন্ডারে। তো সেই সমস্ত কন্ট্রাকচুয়াল আইসিটি পার্সোনালদের একটা ড্রাফট আপনি ফিক্সেশন পে ফিক্সেশন তৈরি করতে আপনাকে বলা হচ্ছে এবং ওই সমস্ত আইসিটি পার্সোনালদের যে ডকুমেন্টগুলো যেগুলো মানে ইনিশিয়াল এনগেজমেন্ট করার যে নথিপত্রগুলোকে সেইগুলোকে আপনাকে স্ক্রুটিনি এবং ভেরিফাই করতে বলা হচ্ছে এবং যদি ব্রেক ইন সার্ভিস থাকে সেটাও দেখতে বলা হচ্ছে এবং একটা রিপোর্ট আপনাকে পাঠানোর জন্য বলা হচ্ছে 19/7/2024 তারিখের মধ্যে। তো এখানে আপনার অবগতির জন্য এখানে একটা রেডি রেফারেন্স আপনাকে একটা পে ফিক্সেশনের টেমপ্লেট আপনাকে দেওয়া হলো। এটা আপনাকে রেফারেন্সের জন্য আপনি এটা দেখতে পারেন এবং ইনিশিয়াল এনগেজমেন্ট আইসিটি পার্সোনালদের যে নথিপত্রগুলো সেইগুলোকে আপনাকে আবারও একবার চেক এবং ভেরিফাই করতে বলা হচ্ছে এবং যে গুগল লিঙ্ক আপনাকে দেওয়া হয়েছিল সেই লিঙ্ক অনুসারে আপনাকে ফিল আপ করে 19/7/2024 তারিখের মধ্যে আপনাকে জমা দেওয়ার কথা বলা হচ্ছে। আরও একটা বিজ্ঞপ্তিতে ওই যে কন্ট্রাকচুয়াল যে সমস্ত এনগেজমেন্ট করা হয়েছিল তাদের যে ড্রাফট পে ফিক্সেশন সেই পে ফিক্সেশনটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেলফ হেল্প গ্রুপ অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এটা প্রকাশ করা হয়েছে, যেটা টেমপ্লেট আকারে বলা হচ্ছে পে ফিক্সেশনে সেই চার্টটাও এখানে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসের আন্ডারে যাদেরকে এনগেজমেন্ট করা হয়েছিল তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে গত 1/4/2024 তারিখ অনুসারে। এখানে ড্রাফট পে ফিক্সেশনের যে চার্ট দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে অন ইনিশিয়াল এনগেজমেন্ট 17,000 টাকা এবং অ্যানুয়াল এনহান্সমেন্ট যেটা 600 টাকা হবে। এবার 5 বছর 10 বছর 15 বছর 20 বছর করে পরপর যদি বাড়তে থাকে তাহলে তার রেমুনারেশন কত হবে এবং অ্যানুয়াল এনহান্সমেন্ট কত হবে সেটাও কিন্তু এখানে ছকে দেওয়া আছে। যেমন 5 বছর যদি কমপ্লিশন হয় কোনো মানে ইনিশিয়াল এনগেজমেন্ট থেকে 5 বছর সার্ভিস যদি কমপ্লিট হয় তাহলে বেতনটা গিয়ে দাঁড়াবে 21,000 টাকা এবং সেক্ষেত্রে 700 টাকা করে অ্যানুয়াল এনহান্সমেন্ট হবে। ঠিক এটা যদি 10 বছর যদি ইনিশিয়াল এনগেজমেন্ট থেকে 10 বছর কমপ্লিট করে ফেলে কোনো কন্ট্রাকচুয়াল সার্ভিস তাহলে সেক্ষেত্রে বেতনটা গিয়ে দাঁড়াবে 26,000 টাকা এবং সেক্ষেত্রে এনহান্সমেন্ট অ্যানুয়াল যে এনহান্সমেন্ট সেটা 800 টাকা হবে। তো এরকম করে পরপর 20 বছর পর্যন্ত 39,000-এ গিয়ে দাঁড়াবে এই কথাটা এখানে বলা হচ্ছে। সুতরাং ফুললি কন্ট্রাকচুয়াল বেসিস যে সমস্ত আইসিটি স্টাফ সহ অন্যান্য যে সমস্ত স্টাফ রয়েছেন তাদের ক্ষেত্রে এটা অবশ্যই একটা খুশির খবর, যেটা 1/3/2024 তারিখে নোটিফিকেশন হয়েছিল তার অফিসিয়াল পে ফিক্সেশনের গ্যাজেট এখানে প্রকাশিত হয়ে গেল এবং এই অনুসারে সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকে এই নির্দেশ দেওয়া হচ্ছে যে ড্রাফট যে একটা পে ফিক্সেশন আপনাকে রেডি করার জন্য এটাকে অনুরোধ করা হচ্ছে। সুতরাং এই ছোটো ভিডিওটির মাধ্যমে এটা আমি শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।